হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা যাব এখন জলপাইগুড়িতে বাবানকে নিয়ে। বাবানের একটা ড্রয়িং কম্পিটিশান আছে। তো এই যে বাবান গুপুকে নিয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছি আর বাবান তো বেরিয়ে পড়েছে। এখন যাই, 11টা বাজে। হ্যাঁ চলো, তো যাই, গিয়ে দেখা হচ্ছে। ওই যে এখন চলে এসেছি, বাসে উঠে পড়েছি আর আশিস বাস স্ট্যান্ড অবধি দিয়ে গেল বাইকে করে। আর বাবান গুপুকে নিয়ে বসে আছে। আর বাইক থেকে নামতে গিয়ে না ব্যাগটা পড়ে গেছে একটু, ওই জন্য মনটা খারাপ লাগছে। কানের মধ্যে মানে জল ছিল, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির মধ্যে পড়ে গেছে। আর এই যে এই ব্যাগটা আর একদম মানে জল জল হয়ে গেছে, ওই জন্য এতগুলো ব্যাগ না, হাতের মধ্যে অনেক ব্যাগ ছিল আমার। পিচবোর্ড, বাবানের ড্রয়িংয়ের পিচবোর্ডটা, স্কুলের ব্যাগ, আমার ব্যাগ, বাবানকে ধরতে হচ্ছে একা হাতে না। আর এই যে এই ভবনটার সামনে এসে দাঁড়িয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না ভবনটা, ওর জন্য বাবানের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে অবশেষে ফোন টোন করে ওদের কাছে ঠিকানা নিয়ে চলে গেলাম, পেয়ে গেছি। এখন বাবান বসে ড্রয়িং করছে, দেখতে পেরে না। আর ভেতরটা মানে চারিদিকে স্টল দেওয়া, খুব সুন্দর, মানে বুটিকের জিনিস, এত সুন্দর সুন্দর সব অ্যান্টিকের জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। মানে পুরো ভবনটা জুড়ে এরকম সব বিভিন্ন মাটির হাতের কাজ, ব্যাগ ট্যাগ, খুব সুন্দর লাগছিল। আমি ঘুরে ঘুরে, বাবান ড্রয়িং করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমাকে সবাই জিজ্ঞাসা করছে তুমি কি করো বা এই কর। সবাই বেশ ভালো, ওখানকার সবার প্রত্যেকের খুব ব্যবহার বলে। এই যে এইগুলো দেখছিলাম, এই হারগুলো সব দাম ঠাম করলাম। তো ওনারা আবার কার্ড ঠাট দিলেন, ওনারা জিজ্ঞাসা করলেন আমি ভিডিও করি নাকি। আমি ভিডিও করছিলাম তো, ওই জন্য জিজ্ঞাসা করছিলেন। তারপরে হচ্ছে ওনাদের কার্ড দিলেন, ওনাদের মানে ওনারা হচ্ছে লাইভ করেন, সেখানে জয়েন হতে বললেন। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো। তো বললো আবার এসে নিতে, মানে কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছে তো বললো আবার এসে নিয়ে যেও। ভালো লাগলো আমার সাথে কথা বলে, এইসব বলছিল আর কি। আর তারপরে বাবান ড্রয়িং করছিল। আমি এই যে দুর্গা ঠাকুরের এটা দেখছি, এইটা খুব ভালো লাগছে। প্রতিটা জিনিসই আমার খুব ভালো লাগছিল, খুব যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন মানে চোখ ধাঁধানো জিনিস, খুব সুন্দর লাগছিল। আর এরকম ধরনের জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো তারপরে যে মাটির থালা, গ্লাস, বাটি, এগুলো খুব সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর। আমি দেখছিলাম বলে না, আর এই সামনের দাদাভাইটা আরও বেশি করে করে বের করে দিচ্ছিল আর কি, মানে আমি ভিডিও করছিলাম যখন। তো এই যে বাবানের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই যে মেয়েটা এলো একটু আগে, মানে ও ময়নাগুড়ি থেকে এসছে। এখানে তো আর ময়নাগুড়ির কেউ নেই, দেখলাম না। তো বাবানের হয়ে গেছে, বাবান এখন জমা দিতে যাবে, আমাকে বোর্ডটা দিতে আসছে আর কি। হ্যাঁ, তারপরে বেরোনোর মুখেও দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর মানে সব জিনিস, ভিডিও না করেই পারলাম না একদম। হ্যাঁ, এখন হয়ে গেছে বাবানের। বেশ কিছুক্ষণ মানে ছিলাম ওখানে। টিফিন ছিল, বাবানকে টিফিন দিয়েছিল, বাবান টিফিনটা খেলো। টিফিনে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, কেক, তারপরে হচ্ছে একটা চিপস, একটা রাবার পেন্সিল, এগুলো সব দিয়েছে। তো যাই হোক, বাবান এখানে কিছু হতে পারেনি, আগের ড্রয়িংটা চতুর্থ হয়েছিল বলেই ছিলাম। আর এই যে জিনিসগুলো কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আর আশিস তো কোথাও যেতেই চায় না, ওকে আসতে বলেছিলাম, ও তো আসেনি। যাই হোক, বাবানও ভীষণ জোর করছিল, বাবা চলো বাবা। এই যে এখানে ঢুকতেই গণপতি বাবার ছবি আছে, ভীষণ ভালো লাগলো দেখে। তো যাই হোক, তারপর টোটোতে করে চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসেই বাস পেয়ে গেছি। এখন বাসে উঠে গিয়ে বসে আছি, বাসটা এখনও ছাড়েনি, ছাড়বে। আর বাবান গুপুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আমাকে বলছে কথা বলো না, গুপু ঘুমাচ্ছে। তো বাবানের ড্রয়িংটা খুব সুন্দর হয়েছিল, আমি জানতামই সেরকম কিছু হবে না। তো যাই হোক, এই যে তিস্তা নদী আর মেঘটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। আর তিস্তার এখন অনেকটা জল দেখলাম, মানে আমার ভীষণ ভালো লাগছিল। আমি যতবার যাই আমি এই নদীটাকে ভিডিও করে আনি, ভালো লাগেনি। বাড়ি চলে এসেছি, আর একজন আলু ভাজা নিয়ে বসে বসে খাচ্ছে। তো এইমাত্র না, সরি, ও দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল। এসে মুখ হাত পা ধুয়ে গুপুকে ওখানে জায়গা মতো বসিয়ে দিল বাবান, বসিয়ে দিয়ে বিস্কিট আনলাম, বিস্কিট দিল, খেলো। গুপু জল টল কিছু খায়নি তো। আর একজন আলু ভাজা নিয়ে বসে খাচ্ছে, ঠাম্মা আলু ভেজে রেখেছে, আর আমি ডাল আলু সিদ্ধ ভাত করে রেখে গেছিলাম সকালবেলা। তো এখন খাবো, খিদে পাচ্ছে, এখন খেয়ে নিই।